There was a soldier. There was a commander. There was a conqueror. He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander. The undefeated ruler. The sword in the swords of Allah Azza wa Jalla. খালিদ বিন ওয়ালিদ ইতিহাস যাকে চেনে সাইফুল্লাহ নামে, অর্থাৎ আল্লাহর তরবারি, একজন বীর যোদ্ধা, মহান নেতা এবং ইসলামের এক অবিস্মরণীয় চরিত্র। তার জীবন আমাদের জন্য সাহস, বুদ্ধিমত্তা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের উদাহরণ। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আজ আমরা জানব তার জীবন, যুদ্ধ এবং ইসলামের প্রতি তার অনবদ্য অবদান সম্পর্কে। খালিদ বিন ওয়ালিদ মক্কার বিখ্যাত বনি মুখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। এই গোত্র যুদ্ধের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। ছোটবেলা থেকেই খালিদ ছিলেন চমৎকার ঘোড়সওয়ার, নিখুঁত তরবারি চালক এবং এক অসাধারণ কৌশলবিদ। তিনি মক্কার ধনী পরিবারের সন্তান হলেও তার সময় কাটত যুদ্ধে দক্ষতা অর্জনে। খালিদ প্রথমে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। বদর এবং উহুদের মতো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়েছেন। বিশেষ করে উহুদের যুদ্ধে তার নেতৃত্বে কুরাইশরা বিজয়ী হন। তবে বদর এবং অন্যান্য ঘটনাগুলি তার মনোবল বদলে দেয়। দীর্ঘ চিন্তা ভাবনার পর তিনি ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাদরে গ্রহণ করেন। মুতা যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদের প্রথম বড় যুদ্ধ। মুসলিম সেনাপতি একে একে শহীদ হলে খালিদ নেতৃত্বে গ্রহণ করেন। 3000 সৈন্য নিয়ে তিনি 1 লক্ষ রোমান সেনার মোকাবেলা করেন। তার অসাধারণ কৌশল এবং বুদ্ধিমত্তা মুসলিম বাহিনীকে রক্ষা করে এবং এক ভয়াবহ পরাজয় থেকে মুক্তি দেয়। এই যুদ্ধে তার তরবারি ভেঙে গিয়েছিল, কিন্তু তার সাহস এবং দৃঢ়তা ছিল অটুট। তার বীরত্বের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। ইয়ারমুক ছিল ইতিহাসের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি সংঘটিত হয় 636 খ্রিস্টাব্দে সিরিয়ার ইয়ারমুক নামক নদীর তীরে। রোমান সাম্রাজ্যের এক বিশাল বাহিনী প্রায় 2 লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে নামে। মুসলিম বাহিনী ছিল মাত্র 30 থেকে 40 হাজার সৈন্যের ছোট একটি দল। খালিদ বিন ওয়ালিদের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং অসাধারণ কৌশল এবং দৃঢ় নেতৃত্ব রোমানদের পরাজিত করে। তিনি শত্রুর দুর্বলতার আঘাত করে এবং তাদের বিভ্রান্ত করেন এবং মুসলিম বাহিনীর জয় নিশ্চিত করেন। ইয়ারমুক ছিল এমন একটি যুদ্ধ যা ইসলামের ভবিষ্যৎকে বদলে দিয়েছিল এবং খালিদকে এক কিংবদন্তি যোদ্ধায় পরিণত করেছিল। খালিদ শুধু যুদ্ধক্ষেত্রের বীর ছিলেন না, তিনি ইসলামের প্রসারের ক্ষেত্রে তার অবদান অতুলনীয়। পারস্য, সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ অঞ্চল তার কৌশল, সাহস এবং নেতৃত্বের ফলে ইসলামের পতাকা তোলে আসে। সিরিয়ার বিজয়ে খালিদ অসাধারণ ভূমিকা পালন করেন। বিশেষ করে দামেস্কের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করে তিনি ইসলামের জন্য এক শক্তিশালী ভিত্তি তৈরি করেন। পারস্যের বিরুদ্ধে তার নেতৃত্ব মুসলিম বাহিনী অপ্রতিরোধ্য ছিল। রোমান এবং সাসানীয় সাম্রাজ্যের বিপুল বাহিনী তার পরিকল্পনার কাছে পরাজিত হয়। তার নাম শুনলেই শত্রুরা ভয়ে কেঁপে উঠত। পারস্য এবং সিরিয়ার বিজয় কেবল সামরিক সাফল্য নয়, বরং ইসলামের আদর্শ এবং শান্তি প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ ছিল। একাধিক যুদ্ধে তার বুদ্ধিদীপ্ত কৌশল এবং সৈন্যদের প্রতি তার দায়িত্বশীল আচরণ তাকে ইতিহাসে অমর করে তোলে। খালিদ বিন ওয়ালিদ ছিলেন এক অনন্য মানুষ। তিনি কখনো নিজের সাফল্যে অহংকার করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেন, তখনও তিনি বিন্দুমাত্র ক্ষুব্ধ হননি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। জীবনের শেষ সময়ে খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আমার শরীরের কোনো অংশ নেই যেখানে তরবারি, তীর বা বর্ষার আঘাত নেই, তবু আমি মরছি আমার নিজের বিছানায়। এটা আল্লাহর ইচ্ছা। খালিদ বিন ওয়ালিদের মৃত্যু ছিল অমর এক ইতিহাসের সমাপ্তি। তিনি মারা যান 642 খ্রিস্টাব্দে হেমস শহরে। একটি সাধারণ মৃত্যু বরণ করেন। তার মৃত্যু তার সাহসিকতা ও বীরত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। ইতিহাসে আজও তিনি অমর। তার উত্তরাধিকার এবং নেতৃত্বের ক্ষমতা পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে রয়েছে। খালিদ বিন ওয়ালিদ শুধু একজন যোদ্ধা নন, তিনি সাহস, বুদ্ধি এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। তার জীবন আমাদের শেখায় কেবলমাত্র আল্লাহর পথে চললেই প্রকৃত সাফল্য লাভ করা যায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।